কাল তো ভালোই নাটক শুরু করছো দেখতেছি। দেখো, তোমার সাথে আমি কোনো কথাই বলতে চাচ্ছি না, তুমি আমার সামনে থেকে সরে যাও। রাতের বেলা এমন ভাব নিয়ে ঘুমাইলা মনে হলো সকালে উঠেই তুমি বাপের বাড়ি চলে যাবা, অথচ ঠিকই তুমি রান্নাঘরে চলে আসছো। ও, আমি এই সংসার ছেড়ে গেলে তুমি খুশি হও না? এইটাই তাহলে তুমি মনে মনে চাও যাতে আমি এই সংসার ছেড়ে চলে যাই, তাই না? না, সেটা চাবো কেন, তুমি বোঝো না? তবে কি বুঝবো, কি বুঝবো? বুঝতে বুঝতে আমার এতগুলা বছর সংসার জীবন পার করে দিচ্ছি, আজও আমি তোমাকে বুঝতে পারলাম না, ঠিক আছে? আরে তুমি রাগ করো কেন, আমি তো একটু ব্যস্ত থাকি, তুমি বোঝো না একটু? হ্যাঁ, তোমার সব দায়িত্ব, সব ব্যস্ততা বাইরে, তোমার ঘরের বউয়ের প্রতি কোনো দায়িত্ব নেই, ব্যস্ততা নেই, কোনো কিছু নাই। তুমি এখন আমার সাথে টোটালি কথা বলো না, তুমি না আমার দুর্বলতাটা বুঝে গেছো, ঠিক আছে? আমার এই বউকে মারি কাটি যাই করি না কেন, যত যাই বলি না কেন, আমার বউ সংসার ছেড়ে যাবে না। আর যার জন্য তুমি আমার সাথে এই আচরণগুলো করো, ঠিক আছে? এটা আমি খুব ভালোভাবে বুঝে গেছি। শোনো, আমি কিন্তু রাত্রে সত্যি সত্যি ভয় পাইছি, এজন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বাজারে চলে গেছি কিন্তু। ওরে বাবা, ভয়ে এই তো নাও। তুমি কাঁপতেছে। তোমাকে এখন এই পেঁয়াজ রসুন আদা জিরে এগুলো কে আনতে বলছে, হ্যাঁ? আর এই নাটক করার কি দরকার ছিল? আমি তো আজকে থেকে, মানে আজকে না, আরো 3 দিন আগে থেকে ভেবেই রাখছি যে এই সংসারে আমি একটা বাজারের কথাও তোমাকে আমি বলবো না, কারণ বলতে বলতে না আমি ক্লান্ত হয়ে গেছি। এখন থেকে নিজের ব্যবস্থা নিজেই করে নেব। মাত্র 2-3টা দিন ধরে বলতেছো আনতে পারেনি, তাই বলে তুমি এরকম পেঁয়াজের করবা? ঝুড়িটা দেখো তো, একটা পেঁয়াজ নাই, হ্যাঁ, নিয়ে একটা আসছি তো, রসুন নাই। এখন তো নিয়ে আসছি। তোমার নেওয়ার আগেই না আমি আমার ব্যবস্থা করে নিয়েছি, ঠিক আছে? তোমার এই বাজারের এখন আমার কোনো প্রয়োজন নাই। তাহলে তুমি বাজারে যাবা, তাহলে বলে দিলেই হয়ে যায়। আমি মোটেও বাজারে যাই নাই, ঠিক আছে? এখন তুমি আমার সাথে ঝগড়া করতে আসো না। তাহলে তুমি বাজারে না গিয়ে তোমার ব্যবস্থা কিভাবে করলে তুমি? কিভাবে করছি, এই দেখো, মান্নাত ফুড থেকে এই যে সব গুঁড়া মশলা অর্ডার করে আনছি। এই দেখো, পেঁয়াজের গুঁড়া, রসুনের গুঁড়া, আদার গুঁড়া এবং শাহি গরম মশলার গুঁড়া। না হলে কি তোমাকে এইভাবে মাংস রান্না করে খাওয়াতে পারতাম? এই গুলা কখনো ভালো হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, তুমি তো এইগুলোই বলবা। তোমার জিনিস এত ভালো হয় তাহলে আগে আগে এনে রাখো না কেন? পারলে একটু ঘ্রাণ শুকে দেখো, এটার ঘ্রাণ দেখো, রসুনের গুঁড়া দেখো কি সুন্দর ঘ্রাণ। আহ আর না, এই সত্যি। যে আদার গুঁড়াটা, বুঝছো, এইটা আমি আমার ডায়েটের কাজেও লাগাতে পারবো। প্রতিদিন সকালে গরম পানিতে 1 চামচ গোলায় খাবো, দেখবা। তুমি তো বলো যে মোটাবো মোটাবো, তোমার বউ এখন স্লিম হয়ে যাবে, ঠিক আছে? ও, এই জন্য তুমি বলতেছো আসলে মান্নাত ফুড তোমার থেকে এই ব্যবস্থা গুঁড়া তুমি করে মশলাগুলো ফেলছো। আমার আরো আগেই অর্ডার করে আনা উচিত ছিল, তোমার ভরসায় না বসে। তাহলে শুধু শুধু কালকে রাত্রে এত ঝগড়াঝাটিও হইতো না, ঠিক আছে? তাই মান্নাত ফুডের মশলা দিয়ে তুমি কি রান্না করতেছো দেখি একটু। এই যে তোমার জন্য, তুমি হচ্ছে গরুর ফ্যাপসা পছন্দ করো, ঝগড়া করবা, তারপরে তোমার রাগ ভাঙানোর দায়িত্ব আমার। এই জন্য ভালো ভালো রান্না করে আমাকেই খাওয়াতে হয়। না, এই গোশের কালারটাও কিন্তু মানে বেশ মারাত্মক আসছে। হয়েছে, হ্যাঁ। আমি রান্না করলে না এরকমই হয়। তোমার কাছে তো অনলাইন মানেই মনে হয় যে ভেজাল, কিন্তু অনলাইন থেকে আমি সবসময় ভালো ভালো জিনিসই অর্ডার করি, ঠিক আছে? আর এখন তুমি আমার সামনে থেকে সরে যাবা। যাক, তাও তুমি যে অর্ডার করছো, আর শেষমেশ অবশ্য কি বলবো, তুমি যে অর্ডার করছো বললে আমার এই সকাল সকাল ঘুম থেকে উঠে আর বাজারে যাওয়া লাগতো না, একটু ঘুমাইতে পারতাম।